আর সুকান্ত মুখোপাধ্যায় আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রিন্সেপ ঘাট থেকে। সুকান্ত, আমরা দেখতে পাচ্ছি গোটা প্রিন্সেপ ঘাট চত্বর কিভাবে সেজে উঠেছে, আর তোমার একেবারে পিছনেই সেই লেজার শো এর ছবি। একেবারে দেখো, একদিকে যেমন মিলেনিয়াম পার্কের অন্যতম আকর্ষণ ড্রোন এবং ড্রোন শো, তার পাশাপাশি কিন্তু এই যে প্রিন্সেপ ঘাট, সেখানে কিন্তু অন্যতম আকর্ষণ হচ্ছে লেজার শো, যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে জেমস প্রিন্সেপ, এটা যে ইমারত, শতাব্দী প্রাচীন যে ইমারত, সেই ইমারতে লেজার শো এর মাধ্যমে সেখানে কিন্তু একটা সুন্দর একটা ছবি সেখানে দেখানো হচ্ছে এবং তা ক্যামেরাবন্দি করছেন দূর দূরান্তে থাকা আসা মানুষজন। এবং তারা আজকে বিকেল থেকে এখানে ভিড় জমিয়েছিলেন কচিকাচাদেরকে নিয়ে, কারণ প্রিন্সেপ ঘাটের যে ছবি তা অন্য দিনের তুলনায় অনেকটাই আলাদা। অন্য সময় যতটা অন্ধকার থাকে, এতটা আলো ঝলমলে থাকে না। আজকে কিন্তু সেখান থেকে তাকিয়ে চেনার একেবারে জো নেই যে এটা তাদের সেই পরিচিত প্রিন্সেপ ঘাট। এবং একদিকে যেমন এখানে এই লেজার শো এর মাধ্যমে, আলোর মাধ্যমে সাজিয়ে তোলা হচ্ছে, বা এই যোগব্যায়ামে নানা উপকারিতা সেখানে সাজিয়ে তোলা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু আরেক দিকে সেখানে নানান জেলা থেকে আসা তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, তাদের যে সংস্কৃতি রয়েছে, সেটা গানের মাধ্যমে, নাম সংকীর্তনের মাধ্যমে সেটাকেও কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। ক্যামেরা সন্দীপ পাল দেখাচ্ছে। তার পাশে কিন্তু দেখা যাচ্ছে দূরে যে সোজা রাস্তা সরাসরি গঙ্গার ঘাটের দিকে যাচ্ছে, সেই গঙ্গার পাড়ও কিন্তু অভিনব কায়দায় সাজানো হয়েছে আলোর মাধ্যমে। ফলত সেই দৃশ্য চাক্ষুষ করতেও কিন্তু মানুষজনের একটা ভিড় চলে যাচ্ছে সরাসরি গঙ্গার দিকে, এবং সেখানে তারা বসছেন, তাদের পরিবারের সঙ্গীদেরকে যাদেরকে নিয়েছেন, পরিবারের সদস্যদেরকে যারা নিয়েছেন, তারা সেখানে বসছেন। তার পাশাপাশি একাধিক পোডিয়াম তৈরি করা হয়েছে। এই যে একের পর এক অনুষ্ঠান প্রিন্সেপ ঘাটে যেমন চলছে, একই সঙ্গে চলছে লেজার শো। কাল আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী, এবং তার আগে গোটা কলকাতা একেবারে সেজে উঠেছে। মিলেনিয়াম পার্ক থেকে শুরু করে প্রিন্সেপ ঘাট, হাওড়া ব্রিজের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। গোটা হাওড়া ব্রিজ চত্বর সেজে উঠেছে আলোর সাজে। আজ একের পর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মিলেনিয়াম পার্ক থেকে শুরু করে প্রিন্সেপ ঘাটে। কাল যোগ দিবসে রেড রোডের অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বিভিন্ন জায়গায় প্রস্তুতির ছবি একেবারে তুঙ্গে। দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন মিলেনিয়াম পার্ক থেকে, এবং সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন প্রিন্সেপ ঘাট থেকে। প্রথমে অরিত্রিকের কাছে চলে আসি। অরিত্রিক, একের পর এক অনুষ্ঠান, এবং তার মধ্যেই আমরা দেখলাম মিলেনিয়াম পার্ক কি অসাধারণভাবে সেজে উঠেছে। তোমার পিছনে ছবিটা এই মুহূর্তে কি? দেখো, এই মুহূর্তে মিলেনিয়াম পার্কেই রয়েছে, এবং সেখানে একেবারে প্রস্তুতি অনেকটা এগিয়ে গিয়েছে, কারণ আজকের মূল আকর্ষণ যে ড্রোন শো, তার সময় হয়েছে। আমি প্রবীরকে দেখাতে বলবো এই মুহূর্তে মিলেনিয়াম পার্কের ছবিটা। একদিকে যেমন আলো রং ঝলমল করছে, অন্যদিকে প্রচুর মানুষের উপস্থিতি। আজকে এক কথায় এটাই মিলেনিয়াম পার্কের ছবি। আজকের যে ড্রোন শো, সেটা আরও কিছুক্ষণ পরে শুরু হওয়ার কথা। 3000 ড্রোনের মাধ্যমে এই শোটি হবে। যোগব্যায়ামের উপকারিতা এবং অন্যান্য বেশ কিছু বিষয় এই ড্রোন শোতে উঠে আসবে, এমনটাই কিন্তু মনে করা জানানো হচ্ছে। পাশাপাশি তোমায় বলে রাখি, বিকেল গড়াতে, সন্ধে গড়াতে না গড়াতেই কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগেও যখন তোমাদের সঙ্গে কথা হচ্ছিল, তখন আমরা দেখছিলাম যে শ্রীখোল বাজছিল, আর এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে মূল মঞ্চ হয়েছে, সেখানে কিন্তু নাচের অনুষ্ঠান হচ্ছে। সেখানে পুরুলিয়ার যে নাটুয়া নাচ, সেটা অনুষ্ঠিত হচ্ছে। আর অবশ্যই উল্টো দিকে গঙ্গার পাড়ের ছবিটা তুমি যদি দেখো, তাহলে দেখতে পাবে গঙ্গার এপার ওপার একেবারে আলোকিত। সে হাওড়া স্টেশন থেকে শুরু করে হাওড়া ব্রিজ পর্যন্ত সবটাই আলোকিত হয়ে রয়েছে। হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশনের ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু একেবারে আলো ঝলমল করছে। গোটা গঙ্গা জুড়ে বেশ কিছু নৌকো, লঞ্চ, সেগুলো রাখা হয়েছে। তাতে প্রত্যেকটিতে আলো লাগানো হয়েছে, এবং সেই আলো কিন্তু একেবারে গঙ্গা এই মুহূর্তে ঝলমল করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।